নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর থেকে গ্রাম, গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। দীর্ঘ ৩ বছর পর ন্যূনতম যাত্রী ভাড়া ৩০ টাকা থেকে কমে ১০ টাকা হওয়ায় খুশি সাধারণ রেল যাত্রীরা। সমস্ত রকম লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া হ্রাস পেয়েছে। ২০২১ সালে করোনাকালীন সময় থেকে সমস্ত রকম লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া ৩০ টাকা করা হয়েছিল স্পেশাল তকমা দিয়ে। দীর্ঘ ৩ বছর পর সেই ভাড়া কমে ন্যূনতম ১০ টাকা করা হলো। রায়গঞ্জের ওপর দিয়ে যাতায়াতকারী সমস্ত রকম প্যাসেঞ্জার ট্রেন এবং ডেমু ট্রেনের ভাড়া কমায় স্বভাবতই খুশি যাত্রীরা। বৃহস্পতিবার থেকে এই হ্রাসপ্রাপ্ত ভাড়া লাগু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের স্টেশন ম্যানেজার রাজু কুমার। তিনি বলেন, করোনার সময় কোভিড স্পেশাল হিসেবে যে ট্রেনগুলো চালু হয়েছিল তার ন্যূনতম যাত্রী ভাড়া ছিল ৩০ টাকা। এতদিন পর্যন্ত সেই ভাড়াই চলছিল। এক্সপ্রেস ট্রেন ছাড়া বাকি সব ট্রেনই কোভিড স্পেশাল হিসেবে চলত। রায়গঞ্জ স্টেশন থেকে সকাল বিকেল কাটিহারগামী ট্রেনটি এই স্পেশাল ট্রেনের আওতাধীন ছিল। অবশেষে দীর্ঘ ৩ বছর পর এই স্পেশাল ট্রেনগুলিকে উঠিয়ে লোকাল ট্রেনের আওতায় নিয়ে আসা হলো রেলের পক্ষ থেকে। এখন থেকে এই ট্রেনগুলোতে ন্যূনতম ভাড়া ১০ টাকা হিসেবে যাত্রীদের দিতে হবে বলে জানান স্টেশন ম্যানেজার রাজু কুমার। ভুট্টার জমি থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চাকুলিয়া থানার বিলাতি বাড়ি এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশের অনুমান, যুবতীকে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গ্রামবাসীরা রাস্তার ধারে ভুট্টা জমিতে এক যুবতীর মৃতদেহ দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবতীকে দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। চাকুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত যুবতীর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ। খুন না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তা পরিষ্কার হবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। অনলাইনে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর শুক্রবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভিড় জমায় মার্কশিট সংগ্রহের জন্য। এবছরের ফলাফলের বিচারে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের সাফল্যের মুকুটে জুড়েছে নতুন পালক। উচ্চ মাধ্যমিকে 490 নম্বর পেয়ে রাজ্যে সপ্তম এই বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী অঙ্কিতা সরকার। ফলাফল প্রকাশের পর শুক্রবার প্রথম বিদ্যালয়ে আসে অঙ্কিতা। এদিন বিদ্যালয়ের তরফ থেকে মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা হিসেবে তার হাতে উপহার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা। শুধু বিদ্যালয়ই নয়, সফল অঙ্কিতাকে তার সাফল্যের স্বীকৃতি জানায় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ সহ বিভিন্ন সংগঠন। এহেন সম্বর্ধনা পেয়ে অঙ্কিতা নিজেও আপ্লুত। একান্ত আলাপচারিতায় অঙ্কিতা জানায়, গতানুগতিক নিয়মের বাইরে বাড়ির থেকে দূরে নিজের মতো করে পড়াশোনা চালিয়ে গেছে সে। ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে ইচ্ছুক অঙ্কিতা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও সক্রিয় রাজনীতিতে আসতে চায় না বলে জানিয়েছে। এদিন শুক্রবার হেমতাবাদ দুধুন্ডা আলোকতীর্থ বিদ্যালয়ে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্কুলে ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান। মাধ্যমিকে এই বিদ্যালয়ের ছাত্র জার্জিস আলম 670 নম্বর পেয়েছে। উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের ছাত্রী মহসিনা পারভিন 471 নম্বর পেয়েছে। দুজনকেই এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে মোমেন্টো, মিষ্টির প্যাকেট, ডায়েরি ও পেন দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং 2000 টাকা আর্থিক সাহায্য করা হয়। এদিনের এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, শিক্ষক সুমিত কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ডুয়ার্সের চেল নদীতে বেআইনি বালি পাথর উত্তোলনের বিরুদ্ধে মাল ব্লকের মহিলাদের প্রতিবাদ। মানাবাড়ি চা বাগানের মহিলা শ্রমিকরা চেল নদীতে অবৈধ খননের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। দীর্ঘদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে বালি ও পাথর তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। এবার সেই প্রতিবাদে সামিল হয়েছেন মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের মহিলা শ্রমিকরা। এদিন মানাবাড়ি বাগানের বাসিন্দারা মাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন যে প্রতিনিয়ত চেল নদীতে অবৈধভাবে জেসিবি দিয়ে খনন করা হচ্ছে। নদীতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে। ওই গর্তে পড়ে গিয়ে যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা রয়েছে স্থানীয় গ্রামবাসীদের। জলের স্তর দিন দিন নেমে যাচ্ছে, ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বহু জায়গায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আগামী 13 মে রাজ্যে চতুর্থ দফা নির্বাচন। তার আগে শুক্রবার সকাল থেকে কান্দি শহর জুড়ে পায়ে হেঁটে শেষ প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। প্রচারে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ একাধিক পৌর সদস্যরা। ইউসুফ পাঠানকে কাছে পেয়ে রাস্তার দুধারে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শুভ উদ্বোধন হলো হেমতাবাদের শ্রী রামকৃষ্ণ আশ্রমে। শুক্রবার হেমতাবাদের বিদ্রোহী কালী মন্দিরের পেছনে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে দিনভর বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানও। এই উৎসব ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের আমন্ত্রিত একাধিক মহারাজ সহ বহু বিশিষ্ট মানুষজন। অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভিড় উপচে পড়ল রায়গঞ্জের বিভিন্ন সোনার দোকানে। এই দিনে সোনা কিনলে সমৃদ্ধি ও প্রাচুর্য আসে, শুভ হয়, এই বিশ্বাস থেকেই সোনা কিনতে বিভিন্ন সোনার দোকানে ভিড় জমায় ক্রেতারা। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেশ কিছু বিশেষ অফারের ব্যবস্থা রেখেছিল রায়গঞ্জের স্বর্ণ বিপণীগুলিও। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।